Okay viewers, very warm welcome back to my YouTube channel Tet Mantras. So today's video is going to about what is psychology. In this video I am going to teach you brief history of psychology, meaning of psychology, definition of psychology. তো দেখো এর আগে তোমাদের অলরেডি দুটো ভিডিও আপলোড করে দেওয়া হয়েছে সিডিপি সিরিজের। প্রথম ভিডিও ছিল যে why is CDP important for teachers and সেকেন্ড ভিডিও ছিল তোমাদের হোয়াট ইজ সিডিপি। তো তোমরা যদি ওই ভিডিওটা না দেখে থাকো তাহলে ওই ভিডিওটা দেখে নেবে, দেন এই ভিডিওটা দেখবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ওখানে তোমাদের যে সিডিপির বেসিক আন্ডারস্ট্যান্ডিং সেটা নিয়ে কিন্তু ডিসকাশন করা হয়েছে। আজকে আমরা জানবো হোয়াট ইজ সাইকোলজি। অতএব তোমাদের যে বেসিক যে কনসেপ্টগুলো সেগুলো কিন্তু কী করতে হবে না, ক্লিয়ার করতে হবে। তাহলে আমরা সিডিপি বা সাইকোলজি পড়ার আগে সিডিপি কী বা সাইকোলজি কী সেটার মিনিং বা ডেফিনেশন বা হিস্ট্রি জেনে নিলে আমাদের কী হবে না, বুঝতে সুবিধা হবে। তাহলে দেখো, সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস লার্ন টুগেদার। তাহলে জানো তোমরা যে এই সাইকোলজি, দেখো এই যে সাইকোলজি সাবজেক্ট এই সাবজেক্টটা তোমরা জানো খুব মডার্ন সাবজেক্ট। কেন না 1870s এর আগে সাইকোলজি বলে কোনো সাবজেক্টই ছিল না, তাই তো। তো কী করতাম না, এই সাইকোলজিকে আমরা ফিলোসফি যে সাবজেক্ট ছিল সেই ফিলোসফির আন্ডারেই আমরা কি করতাম না, সাইকোলজিকে স্টাডি করতাম। তো এরপর কি হয় না, সাইকোলজির অনেক এভলিউশন হয়। দেন 1879 এই সালটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। কি হয় না, সাইকোলজিতে একটা বিশাল রেভলিউশন আসে। নামটা মনে রাখবে, উইলহেম উন্ড established the first experimental laboratory at Leipzig in Germany. তাহলে কি বললাম, কি হয় না 1879 একটা যুগান্তকারী ঘটনা ঘটেছিল। কি ঘটেছিল না, উইলিয়াম হুন্ট কি করেছিল, প্রথম এক্সপেরিমেন্টাল ল্যাবরেটরি এস্টাবলিশ করেছিল লেপজিগ ইউনিভার্সিটিতে, যেটা হচ্ছে তোমার কোথায় না, জার্মানিতে। এই উইলিয়াম হুন্ট ইজ নোন অ্যাজ ফাদার অফ সাইকোলজি। তাহলে এই উইলিয়াম হুন্টকে বলা হয় ফাদার অফ সাইকোলজি। তোমরা এটা মনে রাখবে, ফাদার অফ সাইকোলজি। তাহলে উইলিয়াম হুন্ট ইজ নোন অ্যাজ ফাদার অফ সাইকোলজি। এবার কি হয় না, এরপর সাইকোলজি অ্যাজ এ ইন্ডিপেন্ডেন্ট ডিসিপ্লিন এস্টাবলিশড হয়েছিল। তাহলে দেখো এই সাইকোলজি যে টার্মটা, এটা দুটো গ্রিক ওয়ার্ডের কম্বিনেশন। ফার্স্ট হচ্ছে তোমার সাইকি মিন্স সোল অর মাইন্ড। সেকেন্ড হচ্ছে তোমার লোগস, যেটার মানে হচ্ছে সায়েন্স অর স্টাডি। তাহলে কি করব আমরা, যদি এই দুটো ওয়ার্ডকে সাম আপ করি, সাইকি আর লোগস, তাহলে কি আসে না, এই দুটোর কম্বিনেশনেই আসে কি, সাইকোলজি। তাহলে সাইকোলজি মানে কি দাঁড়াচ্ছে না, স্টাডি অফ মাইন্ড অর সোল। তাহলে কি পেলাম না, সাইকোলজির যদি আমরা প্রিমিটিভ ডেফিনেশন বলি তাহলে কি হচ্ছে, স্টাডি অফ মাইন্ড অ্যান্ড সোল। কেন এটাকে প্রিমিটিভ বা আদিম ডেফিনেশন বলছি, কারণ এই যে ডেফিনেশনটা, যে স্টাডি অফ মাইন্ড অ্যান্ড সোল, এই ডেফিনেশনটা দিয়েছিল কে না, ফিলোসফার। কেন, তোমাদেরকে আগেই বললাম যে সাইকোলজি সাবজেক্টটা কী ছিল না, ফিলোসফির আন্ডারে এটাকে আমরা কি করতাম, স্টাডি করতাম। ফিলোসফির মধ্যেই কিন্তু মানে ফিলোসফির থেকেই কি হচ্ছে না, সাইকোলজি সাবজেক্টটার উৎপত্তি। সেই জন্য এই যে প্রথম ডেফিনেশন সেটা কে দিয়েছিল না, ফিলোসফার্সরা। সেই জন্য এই ডেফিনেশনটা হচ্ছে কি না, খুব প্রিমিটিভ ডেফিনেশন। এই যে সাইকোলজি টার্ম, এটা দিয়েছিল কে না, রুডলফ গ্লোক্লেনিয়াস। নামটাই শুধু মনে রাখবে,
দেখবে এই টার্মটা দিয়েছিল কত সালে, না 1590 সালে। শুধু নামটাই মনে রাখবে, আর এর কোনো ইম্পর্টেন্স নেই। তাহলে কি বললাম, যে তোমাদের সাইকোলজির যে বললাম, সাইকোলজি হচ্ছে দুটো গ্রিক ওয়ার্ডের কম্বিনেশন, একটা হচ্ছে সাইকি আর একটা হচ্ছে লোগাস। সাইকি মানে হচ্ছে কি সোল আর মাইন্ড, লোগাস মানে হচ্ছে সায়েন্স অর স্টাডি। তাহলে কি বললাম, যে সাইকোলজি ইজ দ্য স্টাডি অফ মাইন্ড অর সোল। হয়ে গেল। তাহলে এটা বললাম যে তোমাদের কি না, এটা হচ্ছে প্রিমিটিভ ডেফিনেশন, অর্থাৎ আদিম ডেফিনেশন, কারণ এই ডেফিনেশনটা দিয়েছিল ফিলোসফার্সরা। তারপর কি বললাম তোমাদের, যে 1870s পর 1879-এ কী হয়েছিল না, একটা যুগান্তকারী ঘটনা ঘটেছিল। কি ঘটনা না, উইলিয়াম উন্ড কি করেছিলেন, ফার্স্ট এক্সপেরিমেন্টাল ল্যাবরেটরি এস্টাবলিশ করেছিলেন লিপজিগ ইন জার্মানি। এই সালটাও মনে রাখবে, 1879। এই উইলিয়াম উন্ডকে বলা হয় কি, ফাদার অফ সাইকোলজি। মনস্তাত্ত্বিক বিদ্যার কি বলা হয়, জনক বলা হয়, ফাদার অফ সাইকোলজি। নেক্সট, এবার কি হয়েছে না, এই তোমার সাইকোলজির অনেক বিবর্তন ঘটেছে। এই বিবর্তনের ফলে এখন যে সাইকোলজি যে ডেফিনেশন, সেটা কিন্তু এটা আর কিন্তু পপুলার না, স্টাডি অফ মাইন্ড অর সোল। এটাকে আমরা কি বলছি না, খুব আদিম ডেফিনেশন। এখন মডার্ন ডেফিনেশন কি সাইকোলজির, দেখো মডার্ন ডেফিনেশন হচ্ছে সায়েন্টিফিক স্টাডি অফ বিহেভিয়ার, মেন্টাল প্রসেসেস অ্যান্ড এক্সপিরিয়েন্সেস। তাহলে কি বলছি দেখো, তোমাদের ভালো করে বুঝতে হবে যে হোয়াট ইজ সাইকোলজি। তাহলে সাইকোলজি ইজ দ্য সায়েন্টিফিক স্টাডি অফ বিহেভিয়ার, মেন্টাল প্রসেসেস অ্যান্ড এক্সপিরিয়েন্সেস। এটা হচ্ছে কি তোমাদের এখন আধুনিক ডেফিনেশন বলতে পারো, আধুনিক সংজ্ঞা বলতে পারো, মডার্ন ডেফিনেশন বলতে পারো, সায়েন্টিফিক স্টাডি অফ বিহেভিয়ার, মেন্টাল প্রসেসেস অ্যান্ড এক্সপিরিয়েন্সেস। এবার দেখো এই যে ডেফিনেশনে কি পাচ্ছি আমরা, বিহেভিয়ার একটা কি ওয়ার্ড, একটা হচ্ছে মেন্টাল প্রসেসেস আর একটা হচ্ছে এক্সপিরিয়েন্সেস। তো এগুলো কি করব না, আমরা ডিটেলসে ডিসকাশন করব। তাহলে দেখো দেখো ফার্স্ট হচ্ছে বিহেভিয়ার। এটা কি, হোয়াট ইজ বিহেভিয়ার না, বিহেভিয়ার কি, রেসপন্স টু আ স্টিমিউলাস, মানে আমরা যে সাড়া দিই সেটাই হচ্ছে আমাদের বিহেভিয়ার, রেসপন্স টু আ স্টিমিউলাস। এটাকেই আমি কি বলছি না, বিহেভিয়ার। এবার এই বিহেভিয়ারটা হয় দুই প্রকার, একটা হচ্ছে ওভার্ট আর একটা হচ্ছে কোভার্ট। ওভার্ট মিন্স যেটা হচ্ছে ভিজিবল, যেটাকে আমরা কি করতে পাই না, দেখতে পাই, যেটাকে আমরা কি বলবো বাংলাতে দৃশ্যমান। আর একটা হচ্ছে কোভার্ট, যেটাকে আমরা বলবো ইংলিশে ইনভিজিবল, যেটা আমরা দেখতে পাই না, যেটা হচ্ছে অদৃশ্যমান। এবার এটার এক্সাম্পল যদি বলি, তাহলে ধরো কোনো স্টুডেন্টের ধরো এইচএসের রেজাল্ট হয়েছে, এইচএসের রেজাল্ট খুব ভালো হয়েছে, তাহলে কি করবে না, দেখতে পাবে স্টুডেন্টটা কি করবে না, খুব হাসি খুশি থাকবে, কি করবে বন্ধুদের হাগিং করবে, পাড়া প্রতিবেশীদের মিষ্টি বিলি করবে। তো ওর আমরা কি করব না, বাহ্যিক যে ভিজিবল যে অ্যাপিয়ারেন্স, সেটা দেখেই আমরা কি, ওর অ্যাপিয়ারেন্স দেখে বাইরে থেকেই বুঝে নেব যে ওর রেজাল্ট খুব ভালো হয়েছে। এটা আমরা কি হয় না, এটা দৃশ্যমান হয়, আমরা দেখতে পাই। কিন্তু সাপোজ বললাম, এর আগেও বলেছি তোমাদের উদাহরণটা, যে ধরো একজন টিচার, তুমি কি করেছো না, ক্লাসে মিসবিহেভ করেছো, তোমার টিচার তোমাকে বকুনি দিয়েছেন। এবার তুমি কি করবে, তুমি তো টিচারের সামনে তোমার যে রাগ, সেটাকে তো তুমি প্রকাশ করতে পারবে না, কি করবে না, ওটাকে দমিয়ে রাখবে, তুমি ওটা প্রকাশ করবে না। তো এটা হচ্ছে কি তোমার কোভার্ট বিহেভিয়ার, যেটা আমরা কি করতে পারবো না, না প্রকাশ করি না, যেটা আমরা কি হয় না, ইনভিজিবল, অদৃশ্যমান, সেটা হচ্ছে কি কোভার্ট বিহেভিয়ার। তাহলে কি বললাম, একটা হচ্ছে ওভার্ট আর একটা হচ্ছে কোভার্ট, এই হচ্ছে তোমাদের বিহেভিয়ার। এবার দাও স্কুল অফ সাইকোলজি যখন আমরা ডিসকাশন করব, তখন যে ব্যবহারবাদ যেটা আমরা পড়বো, বিহেভিয়ারিজম, তখন কিন্তু আরও ডিটেলস এটা আলোচনা করব। নেক্সট আমরা কিন্তু আজকে কি বলেছি না, ব্রিফ হিস্ট্রি, ডেফিনেশন, মিনিং আর ডেফিনেশনের মধ্যেই কিন্তু সীমাবদ্ধ থাকবো। নেক্সট হচ্ছে মেন্টাল প্রসেসেস। এবার দেখো এই মেন্টাল প্রসেসেসকে আমরা কি বলি না, মেন্টাল প্রসেসেসকে আমরা কগনিশনও বলে থাকি। মেন্টাল প্রসেসটাকে আমরা কি বলি না, কগনিশনও বলে থাকি। তাহলে এই মেন্টাল প্রসেসেসের মধ্যে কি আসবে তোমার, লার্নিং, থিঙ্কিং, রিমেম্বারিং,
ইটিসি। তাহলে এগুলো হচ্ছে কি না তোমার মেন্টাল প্রসেসেস। কি হয় না তুমি এই যে তোমার মেন্টাল প্রসেসেসের নলেজ থাকলে, সাইকোলজিস্টের মধ্যে নলেজ যদি থাকে, তাহলে আমাদের ব্রেন কিভাবে কাজ করে, ঠিক আছে, সেটা কি হয় না বুঝতে সুবিধে হয়। নেক্সট হচ্ছে তোমার এক্সপিরিয়েন্সেস। মনে রাখবে এক্সপিরিয়েন্সেস কি, হোয়াট ইজ এক্সপিরিয়েন্সেস। মনে রাখবে যে এক্সপিরিয়েন্সেস হচ্ছে সাবজেক্টিভ ইন নেচার, সাবজেক্টিভ ইন নেচার। তাহলে এক্সপিরিয়েন্সেস কি যদি আমি বলি, তাহলে এক্সপিরিয়েন্সেস খুব সিম্পল ভাষায় হচ্ছে তোমার অ্যাওয়ারনেস, অর কি বলতে পারি আমরা কনসাসনেস। কনসাসনেস এটাকেই আমরা কি বলবো এক্সপিরিয়েন্সেস। তাহলে এক্সপিরিয়েন্স হচ্ছে তোমার অ্যাওয়ারনেস অর কনসাসনেস। তাহলে কি বললাম, এটা হচ্ছে সাবজেক্টিভ ইন নেচার। ইট মিনস ইট ভ্যারিজ পার্সন টু পার্সন, পার্সন টু পার্সন। মানে এটা কি হয় ব্যক্তিবিশেষে কি হয়, এটা পরিবর্তন হয়, ব্যক্তিবিশেষে পরিবর্তন। এটা হচ্ছে সাবজেক্টিভ ইন নেচার। মানে এই এক্সপিরিয়েন্সের মধ্যে কি থাকে না নিজের যে এক্সপিরিয়েন্স সেটা থাকে, নিজের মতামত, নিজের জাজমেন্ট, নিজের বিলিফ, এটা কিন্তু এই এক্সপিরিয়েন্সের মধ্যে থাকে। ওই জন্য দেখবে এক্সপিরিয়েন্স কিন্তু সবার আলাদা আলাদা হয়, তাই তো। ওই জন্য বলছে এটা সাবজেক্টিভ। অবজেক্টিভ হলে কিন্তু সব কী হতো, একই হতো। তাহলে সাবজেক্টিভ কথার মানে হচ্ছে যেটা ভ্যারি করবে। তাহলে ইট ভ্যারিজ পার্সন টু পার্সন। নেক্সট এবার দেখো সাইকোলজি অ্যাজ এ ডিসিপ্লিন। সাইকোলজিকে আমরা কি বলবো, সাইকোলজিকে আমরা কি বলবো, ন্যাচারাল সায়েন্স, ন্যাচারাল সায়েন্স। সাইকোলজিকে আমরা কি বলবো, ন্যাচারাল সায়েন্স, না আমরা কি বলবো সোশ্যাল সায়েন্স। কি বলবো বলো দেখি, কি বলবো, সোশ্যাল সায়েন্স বলবো না সোশ্যাল সায়েন্স বলবো না ন্যাচারাল সায়েন্স বলবো? তোমরা ন্যাচারাল সায়েন্সের এক্সাম্পল তো তোমরা জানো, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। এবার সোশ্যাল সায়েন্সের ক্ষেত্রে যদি আমি তোমাদের বলি পলিটি, ইকোনমিক্স, তাই তো। তাহলে এবার দেখো এই তুমি কি বলবে এটাকে, ন্যাচারাল সায়েন্স না সোশ্যাল সায়েন্স? তাহলে আমি দেখি যদি সাইকোলজির এটা যদি আমি কি করি, মানে সাইকোলজি সাবজেক্টটাকে দেখি, তাহলে সাইকোলজির মধ্যে না আমরা কি পাবো না ন্যাচারাল সায়েন্সের যে বৈশিষ্ট্য সেটাও দেখতে পাবো। কেন না তোমরা জানো যে ন্যাচারাল সায়েন্সের ক্ষেত্রে কি হয় না আমরা ল্যাবরেটরিতে কি করি না এক্সপেরিমেন্ট করি। ল্যাবরেটরিতে কি করি না সায়েন্টিস্টরা এক্সপেরিমেন্ট করেন। এই এক্সপেরিমেন্টটা হচ্ছে যে ডেটাগুলো আসে সেগুলো হচ্ছে এম্পিরিক্যাল ডেটা, মানে যেটা অবজার্ভ করি সেটাই আমরা নিই। আমরা কিন্তু মানে সায়েন্টিস্ট কিন্তু নিজের বিলিভ, পার্সোনাল বিলিভ বা জাজমেন্ট কিন্তু লাগাই না। তার মানে কি হয়, এটা অবজেক্টিভ ইন নেচার ন্যাচারাল সায়েন্সের ক্ষেত্রে। তার মানে আমরা যদি দেখি তাহলে এই যে বৈশিষ্ট্যগুলো এগুলো কিন্তু আমরা কি দেখতে পাই সাইকোলজির মধ্যে দেখতে পাই। আবার সাইকোলজির মধ্যে কিন্তু আমরা সোশ্যাল সায়েন্সেরও কি বৈশিষ্ট্য দেখতে পাই। কেন দেখবে সাইকোলজিস্টরা কি করেন, নিজের যে জাজমেন্ট, নিজের যে বিলিফ, নিজের যে পার্সোনাল এক্সপিরিয়েন্স সেটাকে কি করেন না ব্যক্ত করেন। এই জন্য তোমরা জানো এটা তখন কি হয়ে যায় না সাবজেক্টিভ হয়ে যায়। সাবজেক্টিভ মানে এটা কি হয় না ভ্যারি করে, পার্সন টু পার্সন ভ্যারি করে। এই জন্য আমরা কি বলবো না সাইকোলজিটাকে ন্যাচারাল সায়েন্স বোথ বলবো, ন্যাচারাল সায়েন্স অ্যান্ড সোশ্যাল সায়েন্স। বুঝতে পারলে? তাহলে কি না এই সাইকোলজির মধ্যে আমরা ন্যাচারাল সায়েন্সেরও বৈশিষ্ট্য দেখতে পাই এবং সোশ্যাল সায়েন্সেরও বৈশিষ্ট্য দেখতে পাই। ওই জন্য সাইকোলজি হচ্ছে বোথ ন্যাচারাল অ্যান্ড সোশ্যাল সায়েন্স। আশা করি বুঝে গেছো তোমরা। যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। নেক্সট দেখো এত দেখবে যে সোশ্যাল পার্সপেক্টিভ, ন্যাচারাল সায়েন্সের পার্সপেক্টিভ এত কোনো পড়ার দরকার নেই, জাস্ট ব্রিফলি জানলেই হবে। তোমাদের এগুলো থেকে অত কোয়েশ্চেন্স আসে না। নেক্সট দেখো মাইন্ড অ্যান্ড বিহেভিয়ার। জানো কি হয় না আমাদের মাইন্ডের রিফ্লেকশনই আমাদের বিহেভিয়ারে আমরা দেখতে পাই। তাহলে দেখো মাইন্ড ইজ অ্যান এন্টিটি উইচ ইজ অ্যাবস্ট্রাক্ট। দেখো মাইন্ডটা হচ্ছে এমন একটা এন্টিটি যেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। তাহলে এর মানে কি, উইচ মিনস ইট ডাজ নট এক্সিস্ট ফিজিক্যালি। এটা ফিজিক্যালি এক্সিস্ট করে না, বলতে পারবে না তুমি কোথায় মাইন্ড আছে বা মাইন্ড কী দিয়ে তৈরি, কীরকম হয়, ঠিক আছে, সেটা কিন্তু তুমি বলতে পারবে না। এই জন্য বলছে যে মাইন্ড ইজ অ্যান এন্টিটি হুইচ ইজ অ্যাবস্ট্রাক্ট, মানে এটা হচ্ছে হাইপোথেটিক্যাল ইমাজিনেশন, আমাদের একটা কাল্পনিক জিনিস আমাদের মাইন্ডটা। ওই জন্য বলছে যে মাইন্ড ইজ অ্যান এন্টিটি হুইচ ইজ অ্যাবস্ট্রাক্ট হুইচ মিনস ইট ডাজ নট এক্সিস্ট ফিজিক্যালি।
এবার আমরা যদি মাইন্ড আর ব্রেনের ডিফারেন্সেস দেখি তাহলে কি পাবো, দেখো এখানে আমি তোমাদেরকে খুব সহজেই বলে দিচ্ছি যে ডিফারেন্সেস কি মাইন্ড আর ব্রেনের। অনেকেই ভাবে যে মাইন্ড আর ব্রেন কিন্তু একই, না। দেখো মাইন্ড ইজ অ্যান অ্যাবস্ট্রাক্ট এন্টিটি, এটা হচ্ছে কাল্পনিক। তারপর দেখো ব্রেন ইজ ফিজিক্যাল এন্টিটি, তোমরা জানো ব্রেন কোথায় আছে, এই আমার মাথার মধ্যেই কিন্তু আমাদের কি আছে, ব্রেন আছে। এবার দেখো ইট ডাজ নট হ্যাভ আ ডেফিনিট শেপ অ্যান্ড স্ট্রাকচার, এর কিন্তু নির্দিষ্ট গঠন বা আকৃতি কিন্তু নেই মাইন্ডের, কিন্তু ইট হ্যাজ ডেফিনিট শেপ অ্যান্ড স্ট্রাকচার। আমরা নিউরনের ছবি আঁকতে পারি, পারো তো তোমরা? ব্রেনের আমরা ছবিও কি করতে পারি না, এমআরআই করবে করবে, আমরা কিন্তু ব্রেনের ছবি আমরা কি করতে পারি, আঁকতে পারি। আমরা জানি যে ব্রেন কীরকম হয়, কিন্তু আমরা কেউ বলতে পারবে না আজ অবধি যে আমি আমার মাইন্ডকে দেখেছি, কেউ কারো মাইন্ডকে আজ অবধি কিন্তু দেখেনি। ওই জন্য এটা হচ্ছে কি বললাম, অ্যাবস্ট্রাক্ট, একটা ইমাজিনেশন। নেক্সট দেখো মাইন্ড ইট ইজ মেড আপ অফ এনি সেলস অ্যান্ড হাইপোথেটিক্যাল, মানে যে কোনো সেল দিয়ে আমাদের কি হতে পারে না, মাইন্ড তৈরি হতে পারে। ইট ইজ মেড আপ অফ এনি সেলস অ্যান্ড হাইপোথেটিক্যাল, এটা হচ্ছে হাইপোথেটিক্যাল মানে হচ্ছে কাল্পনিক এটা। কিন্তু দেখো ব্রেনের ক্ষেত্রে ইট ইজ মেড আপ অফ ব্লাড ভেসেলস অ্যান্ড নার্ভ সেল, জানো তোমরা যে আমাদের স্নায়ুকোষ, সেটা দিয়েই কিন্তু আমাদের ব্রেন তৈরি হয়েছে। তো এই হচ্ছে তোমাদের মাইন্ড এবং ব্রেনের কি ডিফারেন্সেস। তাহলে বুঝে গেলে এখান থেকে হয়তো আজকে তোমার ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল যে মাইন্ড আর ব্রেন কিন্তু আলাদা আলাদা এন্টিটি, বুঝতে পারলে? আরও অনেক কিছু তথ্য তুমি কিন্তু জানতে পারবে। তারপর দেখো রিলেশনশিপ বিটুইন মাইন্ড অ্যান্ড ব্রেন। নেক্সট কি পড়বো আমরা, রিলেশনশিপ বিটুইন মাইন্ড অ্যান্ড ব্রেন। তাহলে দেখো কি রিলেশনশিপ আছে, এদের মধ্যে কি সম্পর্ক আছে। রিলেশনশিপ মানে হচ্ছে সম্পর্ক। তাহলে দেখো মাইন্ড ইজ সেপারেট এন্টিটি, মাইন্ড কিন্তু একটা হচ্ছে আমাদের সেপারেট মানে আলাদা, বাট মাইন্ড ক্যান নট এক্সিস্ট উইদাউট ব্রেন, কিন্তু ব্রেন ছাড়া কিন্তু এক্সিস্ট করতে পারে না, মানে ব্রেন ছাড়া এটার এক্সিস্টেন্স নেই, মাইন্ডের এক্সিস্টেন্স কিন্তু ব্রেন ছাড়া হবে না। দ্য মাইন্ড বডি অর ব্রেন বডি কানেকশন লিঙ্ক বিটুইন থট ফিলিংস অ্যান্ড বিহেভিয়ার, তোমরা জানো যে এই মাইন্ড কি হয় না, আমাদের ব্রেন বডি এবং বিহেভিয়ার মধ্যে কি করে, একটা লিঙ্ক তৈরি করে। ওই জন্য আমাদের যদি দেখবে যে মাইন্ড খারাপ যদি হয়ে যায় বা আমাদের যদি মন খারাপ থাকে থাকে, তাহলে কি হয় না, এই রিফ্লেকশনটা আমাদের যে ফিলিংস এবং বিহেভিয়ারে কিন্তু একদম স্পষ্ট দেখতে পাওয়া যায়, তাই তো? তো এটা ছিল কি না তোমাদের মাইন্ড আর কি বললাম, মাইন্ড আর ব্রেনের কি রিলেশনশিপ। তাহলে এই ছিল তোমাদের কি আজকের ভিডিও। এই জন্য ভিডিওটা আর লেন্দি করছি না, কারণ তোমাদেরকে বলেছিলাম আমি যে ব্রিফ হিস্ট্রি পড়াবো, মিনিং পড়াবো, ডেফিনেশন পড়াবো, তাই তো? এবার ডেফিনেশন যেগুলো ইম্পর্টেন্ট ওয়ার্ডস, কি ওয়ার্ডস, সেগুলোর কিন্তু তোমাদেরকে আমি ব্যাখ্যা করে দিলাম। তো এই ছিল তোমাদের সাইকোলজির ব্রিফ হিস্ট্রি, ডেফিনেশন আর মিনিং। হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। অত ভালো লেগে থাকলে ভিডিওটা কি করে দেবে, লাইক করে দেবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।